আজকে এই মিনি স্কিন কেয়ার প্রোডাক্টস গুলো দিয়ে স্কিন কেয়ার করবো। সবগুলো মিনি সাইজ প্রোডাক্টস গুলো হলো সেলিম্যাক্সের। তো ফার্স্টে আমি সেলিম্যাক্সের এই ক্লিনজিং অয়েলটা ইউজ করবো এবং সেলিম্যাক্সের এটা ফেস ওয়াশ ইউজ করবো। এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি, দেখে বুঝতেই পারছেন। ক্লিনজিং অয়েলটা বেশ লাইট ওয়েট, তবে এটার কড়া একটা স্মেল আছে। তবে কিছু ক্লিনজিং অয়েল থেকে যেগুলো একটু হেভি হয়, এটা কিন্তু সেরকম না। এটা খুবই পাতলা এবং হ্যাঁ, এটা খুব ইজিলি ইমালসিফাই হয়ে যায়। এবং এটা আমি পানিতে ওয়াশ করে এরপর ফেস ওয়াশ দিয়ে মুখটা ক্লিন করে ফেলবো। তো আমার ডাবল ক্লিনজিং ডান এবং স্কিন বেশ ভালোভাবে ক্লিন হয়েছে। তো মিনি সাইজ গুলোর মধ্যে সেলিম্যাক্সের এই ব্রাইটেনিং সিরাম এবং একটা ক্রিমও আছে এবং এটার সাথে সানস্ক্রিনও আছে। সিরামটার মধ্যে 5% নাইসিনামাইড এবং 3% ট্রাইনেজামিক অ্যাসিড আছে। আবার ক্রিমটার মধ্যেও 5% নাইসিনামাইড এবং 5% ট্রাইনেজামিক অ্যাসিড আছে। তো দুটো একসাথে ইউজ করলে নাইসিনামাইডের পরিমাণটা অনেক বেশি বেশি হয়ে যাবে আমার জন্য। তো রাতেবেলা আমি জাস্ট ক্রিমটা ইউজ করবো। এটার টেক্সচারটা একদম ক্রিমের মতোই, মানে জেল টাইপের না, বেশ ভালো একটা হেভি টেক্সচারের। তবে এটা স্কিনে ইজিলি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। আর এর ফিনিশিংটা আমার কাছে একটু গ্লোই লেগেছে, যেটা হয়তো দেখে বুঝতে পারছেন। তবে সিরামটা একটু দেখাচ্ছি। টেক্সচারের দিক থেকে আমার মনে হচ্ছে এটা খুব একটা ওয়াটারি না, কিছুটা থিক টেক্সচারের, তবে ইজিলি অ্যাবজর্ব হয়ে যাচ্ছে। এবং এটা হলো সেলিম্যাক্সের ব্রাইটেনিং কেয়ার সানস্ক্রিন এবং এতে আছে SPF 50+, PA 4+, সাথে নাইসিনামাইড 5%, ট্রাইনেজামিক অ্যাসিড 1% এবং প্যান্থনল 0.1%। আর দেখে বুঝতে পারছেন সানস্ক্রিনের টেক্সচারটা একটু থিক। আর সানস্ক্রিনটায় কোনো হোয়াইট কাস্ট নাই, জাস্ট একটু গ্লোই ফিনিশিং আছে। যারা একদম ম্যাট ফিনিশিং এর সানস্ক্রিন পছন্দ করেন না, তাদের আবার এটা ভালো লাগতে পারে। আর এই মিনি সাইজের প্রোডাক্টগুলো আমাকে পাঠানো হয়েছে ক্লাসিক অ্যান্ড গ্লোরি পেজ থেকে। আমি পেজ কমেন্টে মেনশন করে দিব।